হ্যালো, সবাই ভালো আছো? আমাদের এখানে এখনো ঠান্ডাই চলছে। তোমাদের হয়তো মনে হতেই পারে যে এখানে যেহেতু আমরা কাজের লোক রাখি না বাড়িতে, তো কিভাবে আমরা চলি। আজকে আমি ভাবলাম যে আমাদের কিছু কিছু মেশিনস আছে বলতে পারো, যেগুলো দিয়ে আমাদের কাজ অনেক হালকা হয়ে যায়। যদি আমার ফেভারিট কিচেন আইটেমস ভিডিওটা দেখে থাকো তাহলে জানবে যে আমি রাইস কুকারের কথা বলেছিলাম। তো এখন এখানে দুপুরবেলা আমি আমার ভাতটা বসাবো। তো দেখাই রাইস কুকার কিরকম দেখতে, কিভাবে এটা কাজ দেয়। ওকে, এই যে আমার রাইস কুকার এটা। আহ, আমি এটা এখানেই রেখে দিই কারণ এখানে আমাদের প্লাগটা আছে, সুবিধা হয়। তো এইটা হচ্ছে মেন বোলটা, যেখানে আমাদের রাইসটা নিতে হবে মাপ দিয়ে। তো যখন এটা কিনেছি তখন ওর সাথে একটা কন্টেনার দিয়ে দিয়েছে ছোট, যেটা মেপে মেপে আমরা চাল নিই আর তারপরে এখানে বসিয়ে দিই। বাট মেক শিওর যে এখানে যেন কোনো জল না থাকে, তাহলে যেহেতু ওটা হিটারের মতো না, গরম করছে, তাই নষ্ট হয়ে যেতে পারে। তো এবার এখানেই আমি চাল নিয়ে ধুয়ে নেব, ধুয়ে তারপর বসাবো। দেখাচ্ছি আস্তে আস্তে। 3-4 বার ধুয়ে নেব। আর আমি কি করি জানো তো, এই চাল ধোয়া যে জলটা, সেটা আমার যেসব ছোটো ছোটো গাছ আছে যেগুলো টবে আছে সেইগুলো ফেলে দিই। যেগুলো ঘাসের মধ্যে থাকে তারা তো এখন শীতকাল বলে যে সকাল সকাল ডিউ হচ্ছে, জল দিতে লাগে না। কিন্তু টবেরগুলো তো আর খুব একটা পায় না, সেজন্য 4-5 দিন অন্তর অন্তর আমি এই চাল ধোয়ার যে জলটা থাকে সেটা দিয়ে দিই ওখানে। সেজন্য এগুলো জমিয়ে রাখছি। লাস্টেরটা বাইরে ফেলে দিলাম, মানে 4 বার যখন তুললাম, 4 নাম্বার বার। তো আমার কাছে আরেকটাও ছিল সেম। তো 3 কৌটো নিয়েছিলাম তখন চাল, আর তার জন্য 6 কৌটো জল নিলাম, জাস্ট ডাবল। পেপার তাওয়াল দিয়ে পুরো পুছে নিচ্ছি যাতে কোনো জল না থাকে। এখানে কিন্তু ফ্রাইড রাইসও করা যায়, বিরিয়ানির চালটাও হালকা করে করা যায়, তাছাড়া মোমো করা যায়, মানে স্টিমড এর জায়গা আছে। এটা অন করে দিলাম। এখানে যখন অন দেখায় তখন ওয়ার্মটা টিপি, 0 দেখাচ্ছে, তো আমরা স্টিমটা টিপবো। মোটামুটি 12 মিনিট দিলে হয়ে যায়। এবার ও 12 মিনিটে কী করে, প্রথমে এই যে
অন দেখাচ্ছে। তো অন মানে হচ্ছে এবারও ফুটবে। যখন জলটা পুরো ফুটে যাবে তারপরও টাইম নেবে 12 মিনিট, আর সেই 12 মিনিটে হয়ে যাবে। আর যদি তার আগে হয়ে যায় তাহলে কিন্তু ও এখানে ধরো 3 মিনিট দেখায়, মাইক্রোওয়েভের মতো 12 মিনিট এখানে আসবে, তারপর কমতে থাকবে। এবার যদি ধরো তখন 3 মিনিট যদি ভাত হয়ে গিয়ে থাকে, ও সাউন্ড দেবে যে টো টো করে আওয়াজ দেবে আর বন্ধ হয়ে যাবে নিজে থেকে। তো এবার দেখাচ্ছি, এটা আগে স্টার্ট হোক। এইখান থেকে যেহেতু বাবলস মতো উঠবে, তাই আমি জাস্ট এখানে একটা রুমাল মতো রেখে দিই যাতে বেশি মেসি না হয়। রাইস কুকারটা কিন্তু আমাদের বাড়িতে খুবই কাজের দেয়, কারণ যখন ভাতটা হচ্ছে তখন আমি মাইক্রোওয়েভে যদি কিছু খাবার থাকে সেগুলো গরম করতে থাকি, মানে সাইড ডিশগুলো। তো যতক্ষণে করি ততক্ষণে ভাত হয়েও যায় গরম গরম। তো এটা অনেক দিন ধরে চালাচ্ছি আমরা, আর 4-5 বছর পর নষ্ট হয়ে গেলে আবার একটা কিনে নিই। কিন্তু এখন রাইস কুকার ছাড়া আমরা ভাবতেই পারি না। রাইস মানেই কুকারেই করব, মানে রাইস কুকারটাতে করব। ইভেন বিরিয়ানির হাফ যখন সেদ্ধ চালটা চাই সেটাও ওখান থেকে করি। ফ্রাইড রাইসে কি করি, গাজর বিনস ওইসব যখন কেটে কুটে রেখে একসাথে ভাতের মধ্যে দিয়ে দিই। বাট ফ্রাইড রাইস যদি করতে হয় তাহলে তখন জলটা অটোমেটিক্যালি একটু বেশি দিতে হয় এবং নুন দিতে হয়। আর যেই হয়ে গেল তখন ট্রাই তো এমনিই করে দেয়ও, তখন কি করি ওপর দিয়ে বাটার দিয়ে দিই, দারুণ লাগে। যতক্ষণে ভাতটা হচ্ছে ততক্ষণে আমি আমার ওই জলটা, যেটা চাল ধোয়ার জল, সেটা আমার গাছগুলোকে দিয়ে আসি। এই যে স্টার্ট হয়ে গেছে। ভাতের যে ফেনা আমরা বলি সেটা কিন্তু এখানে খুব একটা হয় না, এই জাস্ট এরকম বাবলসের মতো ওঠে। তারপরে আস্তে আস্তে যখন ওটা স্টিমে যাবে তখন এই পুরো বাবলসগুলো সব চলে যাবে, আস্তে আস্তে ড্রাই হয়ে যাবে আর কি ভাতটা। আর এত সুন্দর হয় না রাইস কুকারে ভাত, যে মানে ভাবাই যায় না, না ক্যাতক্যাতে না বেসন শুকনো, একদম প্রপার হয়। সে যদি তুমি টাইমিং এদিক ওদিকও করো তাতেও কিছু যায় আসে না। এবার অন থেকে 12 দেখালে এবার 12 মিনিটের মধ্যে ভাত রেডি হয়ে যাবে। আর যদি 12 মিনিট নাও বা লাগে তো তার আগেই ও অফ হয়ে যাবে, জানিয়েও দেবে সাউন্ড করে। 12 মিনিট থেকে 7 মিনিটে দাঁড়িয়েছে এখন। তো যেটা বলছিলাম যে মাঝে মধ্যে ধরো তুমি টাইম দিয়েছো 12 মিনিট কি 13 মিনিট, কিন্তু তার আগেই ওটা শেষ হয়ে যায়, রাইস কুকারে দেখিয়ে দেয়, সাউন্ড করে আর বন্ধ হয়ে যায়। সেটা দুটো কারণে আমি দেখেছি হতে পারে। একটা হচ্ছে জলটা কম দেওয়া হয়েছে, যতটা চাল তার থেকে জল কম, তো অলরেডি তাড়াতাড়ি ড্রাই হয়ে গেছে, সেজন্য নিজে থেকে বন্ধ হয়ে গেছে। আর না হলে আরেকটা হচ্ছে চালটা যদি অনেকক্ষণ ভিজিয়ে রাখা যায় তাহলেও তাড়াতাড়ি হয়ে যায়, তখনও ওই অতক্ষণ আর লাগে না। এবার এখানে যখন আমি প্রেস করি তখন মিনিমামই হচ্ছে, মানে প্রেস করা মাত্র মিনিমাম হচ্ছে 10 মিনিট। তো অনেক সময় আমি দেখেছি যে যদি সকালে করে রাখি, মানে চালটা ধুয়ে ভালো করে ওখানে রেখে দিই, আর দুপুরের দিকে আমি ধরো বসালাম, তো 10 মিনিট দিই, ও 10 মিনিটেরও আগে হয়ে যায়, মানে 5-6 মিনিটে হয়ে যায়। তারপর যখন 5 মিনিট মতো ওখানে লেখা থাকে তখন ওটা অটোমেটিক সুইচ অফ হয়ে যায়। আজকে আমি জাস্ট কিছুক্ষণ আগে তখনই করলাম, তো হতে পারে পুরো 12 মিনিটই লেগে যাবে, কিন্তু তাতেও দেখবে কোনো মানে যেমন কাদা কাদা টাইপের হয়ে থাকে, অনেকে ওটা পছন্দ না, কিন্তু রাইস কুকারের এটাই প্লাস পয়েন্ট, এটা কখনোই ভীষণ ড্রাই তো হয়ই না, আর ভীষণ সফট একদম ক্যাতক্যাতে সেটাও হয় না। ও ঠিক অ্যাডজাস্ট করে একদম সুন্দর যেরকম আমরা চাই ঝরঝরে ভাত হয়ে যায়। এই যে 1 মিনিট বাকি আছে, তারপরও নিজে নিজেই বন্ধ হয়ে যাবে। তো আমি কি করব, কিছুক্ষণ ওখানে ওইভাবেই রেখে দেবো কভার দিয়ে, যাতে আরো বেশ ঝুরঝুরে হয়ে থাকে। ব্যাস বন্ধ হয়ে গেল। এইভাবেই সুইচ অফ করে 5 থেকে 10 মিনিট মতো রাখলাম। এবার তুলছি, দেখো ভাতটা কেমন হয়েছে।
এই স্প্যাটুলাটাও এখানে থেকেই দিয়েছিল যখন কিনেছিলাম রাইস কুকারটা। দেখো, কেউ বলবে যে রাইস কুকারে ভাত কি দারুণ ঝুরঝুরে পুরো, আর টেক্সচারটাও কি দারুণ এসেছে। দেখো ক্লোজ দেখো, এটা কিন্তু বাসমতি রাইস। হ্যাঁ, আমরা এখানে বাসমতি রাইসই খাই। দারুণ টেক্সচার। এইভাবেই রাইস কুকার আমাদের খুব কাজ দেয়, মানে কাজ অনেক বেশি হালকা করে দেয়। এরকম অনেক কিছু মেশিন আছে, একে একে সব দেখাবো। আজকে নয় রাইস কুকারের কথাই থাক, দেখা হবে পরের ভিডিওতে। বাই।